বসুন্ধরা কিংস বনাম বাংলাদেশ পুলিশের ম্যাচের পর সব আনুষ্ঠানিকতা শেষ। টানা পঞ্চমবারের মতন বাংলাদেশ লিগ জিতা বসুন্ধরা কিংস ফুটবলাররা নেচে গিয়ে জয় উদযাপন করে যে যার মতন ড্রেসিং রুমে পৌঁছিয়েছেন। কিন্তু কিংসদের তুরুপের তাস মুরসালিনের সেই সুযোগটা কই? ড্রেসিং রুমের পথ ধরতেই যে একদল শিশু ঘিরে ধরলেন মুরসালিনকে। ছোট্ট ছোট্ট কমলমতি শিশুদের আবদার মুরসালিনের কাছে তাদের অটোগ্রাফ ফটোগ্রাফ চাই। ক্লান্ত হয়ে পড়া মুরসালিনও মাঝপথে থেমে গেলেন। ভালোবাসার বদলে ফিরিয়ে দিলেন ভালোবাসা। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে একের পর এক অটোগ্রাফ দিয়ে চলছিল বাংলাদেশ ফুটবলের আগামীর স্বপ্নসারথী মুরসালিন। প্রায় মিনিট দশেকের উপরে মুরসালিনকে দিতে হয়েছে অটোগ্রাফ মিটিয়েছেন শিশুদের আবদার। এই দেশের দর্শক মহলে সাকিব আল হাসান, নাজমুল শান্ত, লিটন দাসদের মতন ক্রিকেটারদের ঘিরে এই দৃশ্যগুলো হরহামেশাই দেখা গেলেও ফুটবলারদের ঘিরে দর্শক মহলে এমন আগ্রহ ছিল দিবার স্বপ্নই বৈকি। কিন্তু সেই দিবা স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন মুরসালিন। মোনায়েম মুন্নাকে বলা হয় বাংলাদেশ ফুটবলের সর্বশেষ সুপারস্টার। সাকিব আল হাসানের মতন সুপারস্টারদের দেখা ক্রিকেটে মিললেও এখন পর্যন্ত মোনায়েম মুন্নার পরে বাংলাদেশ ফুটবলে আর কোনো সুপারস্টারের দেখা মিলেনি। আর সেই আক্ষেপটাই হয়তো ঘুচাতে চলেছেন বাংলাদেশ ফুটবলের অ্যাটাকিং মিডফিল্ডার মুরসালিন। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ছিলেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। সাফের নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেছিলেন মুরসালিন, আর বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক গোল। বাংলাদেশ সমর্থকদের মনের গহীনে সেই গোল ঠাঁই করে থাকবে অনেক কাল। সাথে মনে রাখবে মুরসালিনের রোনালদোর সেই আইকনিক সিইউ সেলিব্রেশন। আর মূলত ওই ম্যাচের পর থেকেই হুড়হুড় করে বাড়তে থাকে মুরসালিনের জনপ্রিয়তা। মাত্র কয়েক ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতিমধ্যে তৈরি করেছেন নিজের ফ্যান গ্রুপ। দেশের বাঘা ক্রিকেটারদের সঙ্গে জনপ্রিয়তার দিক থেকে পাল্লা দিয়ে ছুড়ে চলছেন মুরসালিন। নিকট অতীতে যদি একটু ফিরে চাওয়া যায়, সবশেষ প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অ্যাওয়ার্ডে সাকিব আল হাসান, নাজমুল শান্তদের মতন জনপ্রিয় ক্রিকেটারদের পেছন ফেলে পাঠকদের ভোটে 2023 সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মুরসালিন। এমন একজন মুরসালিনের অপেক্ষায় হয়তো অনেক দিন ছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। কে জানে এই মুরসালিনের হাত ধরেই হয়তো ফিরতে চলেছে বাংলার ফুটবলের সোনালী দিন। শেখ আসাফুদ্দৌলা অনেক, টিম স্পোর্টস। আসলে আমার তো যারা টিম মেম্বার যারা আছে, কোচিং স্টাফ আছে, যারা ম্যানেজমেন্ট আছে, সবাইকে ধন্যবাদ দিতে চাই।